আজকে আমি তৈরি করতে এলাম বেলের শরবত। এই যে পাকা বেলটা আছে, এখন গরমকাল এসে গেছে, বেল যেমন লোকে পাকা বেলও খাবে, এমনি চামচ দিয়ে তুলে আবার বেলের শরবত করেও খাবে। যারা এমনি কাঁচা বেল খেতে পারে না তারা শরবত করে খায়। আর সন্ন্যাসীরা তো এই তো বেলের সময় সন্ন্যাসীরা বেল খাবে, আমরা তার সঙ্গে খাবো বেলের শরবত। আমি বেলটাকে নিয়ে এইভাবে বাড়ি মেরে ফাটিয়ে নিয়েছি, ভিতরে বেল। এবার চামচ দিয়ে আমি বেলটাকে তুলে নেব। চামচ দিয়ে আমি বেলটাকে সব তুলে নিয়েছি। এবার এতে আমি দিয়ে দেবো বেলের শরবত তৈরি করতে গেলে লাগে একটু বিট লবণ। আমি বিট লবণ দিয়ে দিলাম। আমি তৈরি করে রেখেছিলাম লেবুর জুস, পাতিলেবুর রস, এটাকে আমি চিপে রেখেছিলাম। আপনারা পাতিলেবুর রসও দিতে পারেন, আবার যদি মনে করেন তেঁতুল আছে তেঁতুলকে সিদ্ধ করে চিপে নিতে পারেন, বা পাকা তেঁতুল থাকলে ভিজিয়ে রেখে তার কতটা বের করে চিবড়ে ফেলে দিয়ে সেটাও দিতে পারেন। তো আমি এখানে দিয়ে দিলাম একটু লেবুর রস। আমি দিলাম বিট লবণ, লেবুর রস, আর দেব চিনি। আপনি যেমন চিনি খাবেন, মিষ্টি যেমন আপনার অল্প মিষ্টি খেলে অল্প দেবেন, বেশি দরকার লাগলে বেশি দেবেন। এমনি বেলটা তো একটা মিষ্টি আছে না, সেই জন্যে আমি এখানে পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। আর দিলাম জল। এখানে আমি ঠান্ডা জল কিন্তু দিলাম না, এখানে আমি দিলাম নর্মাল জল। গরমকালে যখন খুব গরম পড়বে তখন আপনারা এতে বরফ, টুকরো করা বরফ শরবতের মধ্যে দিয়ে খেতে পারেন। আর বরফের জলে বা ফ্রিজে রাখা ঠান্ডা জল দিয়ে আপনারা শরবতটা তৈরি করতে পারবেন। আমি এখানে এটাকে ভালো করে চটকে নেব। এইভাবে হাত দিয়ে আমি চটকে নেব। এটাকে চটকে নিয়ে আমি ভিতরের সব জুসটাকে বের করে নেব, নিয়ে ছিবড়েগুলো সব ফেলে দেব। এখানে আমি জুসটাকে বের করে নিয়েছি। এই জুসটাকে আমি এবার ভালো করে গুলিয়ে কাঁচের গ্লাসে ঢেলে নেব। বেলের শরবত শরীরের পক্ষে খুবই ভালো। আপনার যদি পায়খানা যদি খারাপ হয় তাহলে বেলের শরবত খাবেন, দেখবেন সকালবেলা উঠে পরিষ্কার হয়ে যাবে আপনার পেটটা। আপনারা যদি মনে করেন যে এর মধ্যে একটু পাতিলেবুর পাতা বা বাতাবি লেবুর পাতা দিয়ে ভালো করে এর সাথে গুলিয়ে নেবেন, মিশিয়ে দিয়ে আপনারা শরবত তৈরি করতে পারেন। আমি এখানে এসব কিছু দিয়ে নিই, একটু বিট লবণ, পরিমাণ মতো চিনি, আর একটু পাতিলেবুর রস, এই দিয়ে আমি তৈরি করলাম বেলের শরবত। আপনারাও তৈরি করে খেয়ে দেখুন, গরমকালে খান, শরীর ভালো থাকবে, ঠান্ডা থাকবে, আর সকালবেলা পেটটা একদম পরিষ্কার হয়ে যাবে। আর এটা খাওয়া খুব উপকারী। আমার বেলের শরবত করাটা কেমন লাগলো
অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করতে ভুলবেন না।